lon24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা অ্যারে নিয়ে কথা বলছিলাম। অ্যারে নিয়ে গত পর্বে আমি অ্যারের বেসিক সম্পর্কে বলেছি। আজকে আমরা অ্যারে নিয়ে আরেকটি প্রোগ্রাম করা শিখবো, আসলে অ্যারের কনসেপ্টটা আরও একটু ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। তো আমি নতুন একটা ফাইল নিচ্ছি, ফাইলটা সেভ করছি। আমরা এর আগে অ্যারে 1 দিয়েছিলাম ফাইলের নামটা, আজকে আমি অ্যারে 2 দিচ্ছি। তো include st page এটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল একটা প্রোগ্রামের বেসিক সিনট্যাক্স। তো আজকে আমি অ্যারে দিয়ে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে, ধরুন আমরা 5টা সংখ্যা নিব ইউজার থেকে। ওই 5টা সংখ্যা আবার আমরা ইউজারকে সে যে 5টা সংখ্যা দিয়েছে সেই 5টা সংখ্যাকে আমরা প্রিন্ট করে দেখাবো। তো এটা যদি আমরা বেসিক্যালি নর্মাল প্রোগ্রাম দিয়ে করি তখন হবে কি, আমাদের 5টা ভেরিয়েবল নেওয়ার জন্য 5টা নাম্বার নেওয়ার জন্য 5টা ভেরিয়েবল নিতে হবে, এবং ওই 5টা ভেরিয়েবলে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য 5টা আমরা যদি একদম বেসিক লেভেলের প্রোগ্রাম করি সেখানে হচ্ছে কি আমরা 5টা ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য 5টা স্ক্যানএফ ইউজ করবো, দেন প্রিন্টএফ করে এগুলোকে দেখাবো। তো এই জিনিসগুলো আমরা অ্যারে দিয়ে খুব সিম্পলি, যেহেতু আমরা 5টা সংখ্যা নিব, ধরুন এই 5টা সংখ্যা ইন্টিজার টাইপের হবে, তো ওই 5টা সংখ্যাকে আমরা সহজে দুইটা জিনিস ইউজ করে আমরা একদম সিম্পলি প্রোগ্রামটা করতে পারি। একটা হচ্ছে যে আমাদের অ্যারে, এবং আরেকটা হচ্ছে যে আমরা লুপ ইউজ করে আমরা কিভাবে এই প্রোগ্রামটা করতে পারি সেটা আমরা দেখব। তো ধরুন আমি একটা ইন্টিজার টাইপের অ্যারে নিব যেখানে আমরা 5টা সংখ্যা রাখতে পারবো। তো আমরা একটা নাম নামে একটা বা নাম্বার নামে একটা কি নিচ্ছি, অ্যারে নিচ্ছি। ওই অ্যারের সাইজটা হবে 5, যেহেতু আমরা 5টা সংখ্যা নিব। তো আরেকটা আমরা ভেরিয়েবল নিচ্ছি যেটা হচ্ছে যে আইটা নিচ্ছি এই জন্য যে আমরা লুপটা ইউজ করার জন্য। তো এখানে আমরা একসাথে করে ফেলি, কমা দিয়ে আমরা একটা আই ভেরিয়েবল নিলাম, যেটা আইটা হবে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সিম্পল দিয়ে শেষ করলাম। তো আমরা একটা ফর লুপ দিচ্ছি, ফরটা শুরু হবে আই 0 থেকে আই লেস অর ইকুয়াল 4। কেন আমরা 0 থেকে নিচ্ছি? কেননা আমি বলেছিলাম যে এর আগে আপনাদের যে প্রোগ্রামটা করিয়েছিলাম সেখানে হচ্ছে যে আমাদের অ্যারের ভ্যালুগুলো, অর্থাৎ অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। যখন আমরা অ্যারের সাইজটা 5 দিয়ে দিব তখন সেটা প্রোগ্রাম বুঝে নেবে যে এখানে 5টা ইন্ডেক্স আছে, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত 5টা, অর্থাৎ সে 5টা সংখ্যা রাখতে পারবে। সেই জন্য আমরা লুপটা 0 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 5বার চালাচ্ছি, এই জন্য যে আমরা 5টা সংখ্যাকে যাতে ইনপুট নিতে পারি আই প্লাস প্লাস। এর আগে আমি ইউজারকে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে তুমি 5টা সংখ্যা দাও। এন্টার 5 নাম্বারস। এরপরে আমরা একটা ব্যাকস্ল্যাশ সাইন দিয়ে দিব যাতে সে নিচে নিচে যাতে লিখতে পারে। তো আমি প্রত্যেকবার লুপ যখন সে ঢুকবে প্রত্যেকবার যাতে সে ইনপুট দিতে পারে, স্ক্যানএফ, যেহেতু একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল সেজন্য আমি পার্সেন্ট দিয়ে দিলাম। এবং আমাদের যে এই জিনিসটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা প্রত্যেকবার লুপের মান যখন 0 থাকবে তখন আসলে নাম আয়ের মান 0 হবে, তখন আমি নাম 0তম ইন্ডেক্সে আমরা মানটা রাখতে পারবো। তো আমি এই জায়গায় একটু দেখাই যে আপনাদের আসলে জিনিসটা কি হবে। আসলে আমি এখানে কমেন্ট দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ এই কমেন্টগুলো প্রোগ্রাম এক্সিকিউট করবে না। আসলে এখানে ঢুকবে হচ্ছে নাম 0তে একটা ভ্যালু, ইউজার যে ভ্যালুটা দিবে এই ভ্যালুটা ঢুকবে। এইভাবে করে নাম 3 এবং সর্বশেষ যেটা ঢুকবে সেটা হচ্ছে নাম 4। ধরুন ইউজার এখানে যে ভ্যালুগুলো দিবে
এই জিনিসগুলো। তো এখানে হবে কি, এই জিনিসগুলো আপনাকে বোঝানোর জন্য আমি লিখেছি, আসলে এটা প্রোগ্রামের কোনো অংশ না। তা আসলে ফর লুপ দিয়ে আসলে এই এক লাইনের এই যে স্ক্যানএফ, একটা স্ক্যানএফ দিয়ে আসলে আমরা লুপ দিয়ে যে 5টা সংখ্যা ইনপুট নিতে পারছি, সেটা হচ্ছে কিভাবে যখন লুপের মান যখন 0 হচ্ছে তখন এখানে নাম এর মান 0, তার মানে কি নাম 0তম ইন্ডেক্সে সে ভ্যালুটা, যে ভ্যালুটা দিবে সেটা স্টোর হবে। এভাবে করে 0 থেকে 4 পর্যন্ত 5টা ভ্যালু, নাম 0 থেকে নাম 4 পর্যন্ত এগুলোতে সে স্টোর করতে পারবে। তো ধরুন আমাদের স্টোর হয়ে গেছে, এখন আমরা কিভাবে সেগুলো প্রিন্ট করব। আমরা 5বার প্রিন্টএফ লিখব না, আমরা এখানে ফর লুপ ইউজ করতে পারি। আমরা আবার i ইকুয়াল 0 থেকে শুরু করে i লেস অর ইকুয়াল 4 i প্লাস প্লাস আমরা প্রিন্টএফ দিয়ে %d আমরা এখানে নাম আই দিব, কেননা আমাদের একইভাবে যে আয়ের মান 0 হলে সে নাম 01-এর মান, নাম 0 মানটা প্রিন্ট করবে, তারপর নাম 1-এর মানটা, এভাবে করে 0 থেকে 4 পর্যন্ত, যেহেতু আই লুপটা 4 পর্যন্ত ঘুরবে সেজন্য 4 পর্যন্ত সে এখানে প্রিন্ট করবে। তো একটুকু যদি আমরা এই জিনিসটা যদি রান করে, তো আমরা এখানে একটা \n দিয়ে দিই, যাতে করে আসলে প্রত্যেকটা মান সে এক লাইন পর পর যাতে প্রিন্ট করতে পারে। আমি যদি রান করি প্রোগ্রামটা, আমাদের এখানে এই জায়গায় ভুল দেখাচ্ছে। আমরা এখানে স্ক্যানএফটা ভুল দেখুন, আমরা এই যে এখানে যে ভুলগুলো করব সেই ভুলগুলো আমাদেরকে এখানে প্রদর্শন করবে। দেখেন যে নাম আনডিক্লেয়ার ফার্স্ট, আসলে আমরা এখানে দিয়েছি নাম্বার, এখানে দিয়েছি নাম। আমি আপনাদের এখানে ভুল করে দেখিয়েছি, যেহেতু আপনারা ভুল করবেন, এই ভুলগুলো আসলে কিভাবে আপনারা এই লক মেসেজ থেকে, বিল্ড মেসেজ থেকে আপনারা দেখতে পারেন। এখন যদি আমরা রান করি, দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম রান হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে 5টা সংখ্যা ইনপুট দিতে। ধরুন আমি একটা দিলাম 3, প্রোগ্রাম কিন্তু এখনও এক্সিকিউশন শেষ হচ্ছে না। একটা দিলাম 4, একটা দিলাম 7, একটা দিলাম 2, একটা দিলাম 4। দেখুন এর পরপর আমাকে সেগুলা আউটপুট করে দেখাচ্ছে। তো আমি যেহেতু এই জিনিসটা যাতে বুঝতে পারি ইউজার আসলে আমি যে ইনপুটগুলো দিয়েছি সেগুলো যাতে বুঝতে পারে, সেই জন্য আমি এখানে আরেকটা প্রিন্টএফ দিয়ে দিচ্ছি, বলতেছি যে ইউর ইনপুটেড নাম্বারস, অর্থাৎ সে যে নাম্বারগুলো দিয়েছে সে ওই নাম্বারগুলো সে এই মেসেজের মাধ্যমে সে দেখতে পাবে। আবার যদি আমি রান করাই 1 4, এগুলো আমার ইচ্ছা মতো আমি নাম্বার দিচ্ছি। আমি 5টা সংখ্যা ইনপুট দেওয়ার পর ওই 5টা সংখ্যাকে আমরা প্রিন্ট করে দেখাতে পাচ্ছি। তো এটা হচ্ছে আসলে লুপ দিয়ে কিভাবে আমরা অ্যারেতে কোনো মান ইউজার থেকে নিব এবং ওই অ্যারে থেকে আমরা লুপের মাধ্যমে কিভাবে মানগুলোকে আবার নিয়ে আসবো, অর্থাৎ অ্যাক্সেস করব। এটা হচ্ছে এই প্রোগ্রামের উদ্দেশ্য। তো পরবর্তী টিউটোরিয়ালে আরও একটু এক্সপার্ট লেভেলের, আরও একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হবে, আর একটু আমরা অ্যারে দিয়ে আরও নতুন নতুন প্রোগ্রাম করা শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা নতুন কোনো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।